সেলের ভিতরে ঢুকতেই আমি শিউরে উঠেছি, আমার গায়ে কাঁটা দিয়ে দিয়েছে। সো হ্যালো এভরিওয়ান, আমি বিউটি। তোমরা সবাই কেমন আছো? আজ তোমাদের দেখাবো সেলুলার জেলের সেই সেলগুলো যেখানে একসময় স্বাধীনতা সংগ্রামীরা বন্দি থাকতো। কেমন ছিল সেই সেল আর কিভাবে বা কাটতো তাদের দিন, চলো দেখে নেওয়া যায়। এই জেলের প্রতিটি সেল আলাদা করে তৈরি করা হয়েছিল যাতে বন্দীরা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে না পারে। ব্রিটিশদের উদ্দেশ্য ছিল বন্দীদের সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা। সত্যি বলতে এই সেলের ভেতরে ঢুকতে আমার ভীষণ ভয় করছিল। যতই হোক 100 বছরের বেশি পুরনো একটা জায়গা, ভিতরে ঢুকতে কেমন যেন একটা অনুভূতি হচ্ছিল। দেখো সেলটা কত ছোট, ভাবতে পারছো একসময় মানুষ এই ছোট ঘরটার মধ্যে দিনের পর দিন কাটিয়েছে। আমার তো কয়েক মিনিট দাঁড়িয়ে দম বন্ধ হয়ে আসছিল, গায়ে কাঁটা দিচ্ছিল ভাবতে যে কিভাবে তারা এত কষ্ট সহ্য করেছে। আর দেখো আলো বাতাস ঢোকার জন্য উপরে শুধু এই ছোট্ট জানলাটা, না ছিল কারোর সঙ্গে কথা বলার সুযোগ, না ছিল কোনো যোগাযোগ, চারিদিকে শুধুই নিঃসঙ্গতা। এই ছোট্ট সেলের মধ্যে দাঁড়িয়ে সত্যিই বোঝা যায় স্বাধীনতার জন্য কত বড় ত্যাগ করা হয়েছে। এই জেলের আরো অনেক কিছু দেখানো বাকি আছে, তাই নেক্সট পার্ট মিস করো না। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।